দেখো বন্ধুরা, কতগুলো বাজার করে নিয়ে চলে আসা হয়েছে। আর এগুলো সকালেই বাজারগুলো নিয়ে আসা হয়েছে। তো সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। তো ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম, দেখো বাজার দিয়েই। আর বাজারটা নিয়ে এখনই আসা হলো। মায়ের তো হাতে ব্যথা তোমরা জানোই, তো তার জন্য বাজার তো মাই করে, আর তার পরিবর্তে এখন আমি বাজারগুলো সব করে নিয়ে আসা হলো। আর এখানে 1 মাসের বাজার, মাসকাবারি বাজার এরাও করে। প্রত্যেক দিন ওখানে যায় না, তো একবারে সব বাজারগুলো করে নিয়ে আসা হয়। তো সব বাজারগুলোর মধ্যে এখানে আছে, দেখো মিষ্টুর সুজি 3 প্যাকেট। ও সুজি একবার করে খায় কোনো সময়। এখানে আছে মিষ্টুর ম্যাগি, আর এখানে 1 মাসেরই ম্যাগি, যেদিন মনে করে সেদিন খায়। এখানে 20 প্যাকেট ম্যাগি নিয়ে আসা হয়েছে। আর ওইখানে চিনি আছে, হলুদ, লবণ, যা যা লাগে বাজার, সাবান, সার্ফ থেকে শুরু করে একদম সব কিছু। ডাব সাবান, আর সাবান আছে বলে একটাই নেওয়া হয়েছে। আর এখানে ডাল, তারপরে জিরে, মশলা, পাঁপড়, কলগেট, সব কিছু, সাদা তেল, নারকেল তেল, সব কিছু নিয়ে আসা হয়েছে। আর কিছু যদি বাকি থাকে সেগুলো পরে আবার আনা হবে। চানাচুর, বিস্কিট সবই আনা হয়েছে। তো চলো, তারপরে রান্নার জোগাড় করা হয়ে গেছে। আর এখানে দেখো কী কী রান্না হবে আজকে। নিরামিষই হবে, ডাঁটা হবে, ডাল হবে, আলু গাজর ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এই কিছু সবই রান্না হবে। তো চলো রান্নাটা করি। তো দেখো বন্ধুরা কী কী রান্না করেছে। এখানে আলু গাজর ভেন্ডি ভাজা আর পটল ভাজা, এখানে ডাঁটা আর ডালের বড়া করে বেগুন দিয়ে তরকারি, এখানে আছে ডাল। তো দেখো ডালের কালারটা কেমন হয়েছে। মটর ডাল না, মুগ ডাল, কিন্তু মুগ ডালটা ভালো না, দেখো কালারটা ভালো হয়নি। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বৈকালে গাছে জল দেওয়ার সময়। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো ছোট্ট ছোট্ট আম হয়েছে, কি সুন্দর সুন্দর ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট আম। আর এখন আর ওইখানে উপরে হয়েছে একটা, দেখো। হ্যাঁ, এই দেখো উপরের দিকে হয়েছে অনেকগুলো ছোট ছোট আম হয়েছে, এই ছোট ছোট। আর লেবু গাছে লেবু হয়েছে, কি সুন্দর সুন্দর লেবু হয়েছে, হ্যাঁ। এই দেখো লেবু, লেবু ঝুলছে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়নি, ঘরের পিছনে একটা গাছ আছে সেটাতে হয়েছে। তো সেটা থেকে যখন কাঁঠাল পাড়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। চলো এখন যাবো গাছে জল দিতে। চলো গাছে জল দিতে যাবো, ওই দিক দিয়ে যাব, আসো। আর এইদিকে লঙ্কা গাছ আছে কতগুলো, তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে কত লঙ্কা। আর এই দেখো এখানে একটা সজনা গাছ আছে। চলো শাক বুনেছে, তো সেইখানে যাব এখন। শাকে জল দেবে বৌদি, এখন আসেনি।
না আসবে তারপরে দেখো বেগুন গাছ, গাছ, লঙ্কা গাছ, এখানে শাক বোনা আছে দেখো, ছোট্ট ছোট্ট বার হয়েছে কেবল কচি কচি। আর এখানেও আছে, এখানে আছে বেগুন গাছ, লঙ্কা গাছ, এদিকটা। চলে আসো। আর এখন বৌদি এখন শাকে জল দেবে। এই দেখো মিষ্টুমানা কি করছো বলো? মিষ্টুমানা এখন দাঁড়িয়ে আছে। আর মিষ্টুমানা টুপাট পরেছে, দেখেছো? মিষ্টুমানা গেঞ্জি পরেছে আর একটা টুপাট পরেছে। আর এখন আমরা নিচে বসে রয়েছি। না পড়লে দেখা যাবে, না পড়লে দেখা যাবে, ওই জন্য। চলো আমরা এখন যাব হচ্ছে শাকে জল দিতে, তাই তো? চলো শাকে জল দিয়ে আসি, তারপরে ওদের সঙ্গে আবার দেখা হবে। না, তো সবাই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো টাইম কলে জল এসে গেছে, আর বৈকাল টাইম, এখন প্রায় 4টে সাড়ে 4টে মতো বাজে। আর বৌদি এখন যাচ্ছে বালতি নিয়ে, জলগুলো ওখান থেকে নিয়ে তারপরে গাছে দেওয়া হবে। আর জলের অপর নাম জীবন, তোমরা তো জানোই। জল ছাড়া কোনো কিছুই কারোর বাঁচা সম্ভব নয়, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক। যাকেই এখানে বেঁচে থাকতে হবে পৃথিবীতে, তাকেই জলের প্রয়োজন হবে তার। তো গাছেরও জলের প্রয়োজন, গাছে জল না দিলে তো গাছগুলো বাঁচবে না, মরেই যাবে। তো মানুষেরও যেমন জলের দরকার, উদ্ভিদ গাছপালা প্রাণী পশু পাখি সবারই দরকার। তো তার জন্যই জল। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, রোদের এত তাপ, জল দেবার সঙ্গে সঙ্গেই জল শুষে নিচ্ছে মাটিতে। তো বৌদি এখন চলে এসেছে দেখো শাকে জল দিতে। আর এখানে অনেকগুলো সাদা শাক লাল শাক বোনা হয়েছে। তো অল্প অল্প ছোট ছোট বেরিয়েছে 2 পাতা কেবলই। তো এইগুলোকে এখন জল দিয়ে বাঁচিয়ে রাখা হবে, কারণ সবজি আমাদের প্রত্যেক দিনের সবজি লাগে। তো চলো। আর দেখো 2টো নারকেল হয়েছে নারকেল গাছে। তো দেখেছো কত সুন্দর 2টো নারকেল, 3টে হয়েছিল, একটা নষ্ট হয়ে গেছে আর 2টো আছে। আর আকাশটা দেখো একদম রোদ ঝলমলে, এত রোদের চেহারা দেখেছো? আর এখানে সজনে গাছ, গাছের পাতাগুলোও সবুজ, নতুন পাতা বার হয়েছে। চলো বৌদি গাছে জল দিয়ে নেক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাছপালাগুলো।
এখানে আছে লাউ গাছ। তো লাউ গাছের প্রত্যেকটা ডগাতে দেখো ফুল জালি, কিন্তু একটাও লাউ হয়নি। আর লাউ হয়নি কেন, তার কারণ হচ্ছে হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে গরমে, খরানিতে, এতটা রোদের তাপে। আর এখানে অনেক লঙ্কা গাছ আছে, লঙ্কা হয়। আর লঙ্কা কিনতেই হয় না প্রায়, এদের অল্প কিনলেই হয়ে যায়। তো কত লঙ্কার, এই লঙ্কাগুলো এত ঝাল না, দুটো চারটে তরকারিতে দিলেই খাওয়া যায় না। তো অনেকগুলো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে পরের ব্লগে, নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।